চায়না থেকে বিমানে করে গরু এনেছে গাবতলী গরুর হাটে। অদ্ভুত এক গরু নিয়ে এসেছে গাবতলী গরুর হাটে। সেই গরু দেখার জন্য হাজার হাজার লোকজন ছুটে আসছে গাবতলী গরুর হাটে। প্রিয় দর্শক, কেউ বলছে এটাকে চায়না থেকে আনা হয়েছে, কেউ বা বলছে এটাকে জাহাজে করে আনা হয়েছে। প্রিয় দর্শক, চলুন আমরা এ বিষয়ে বিস্তারিত শুনবো এখানে যারা এসেছে তাদের মুখ থেকে। দেখেন, এটা নাকটা মাঝখান দেখে এরকম, মানে গরুটা অদ্ভুত দেখে। কেউ বলতেছে এটাকে বিমানে করে আনা হয়েছে, কেউ বলতেছে জাহাজে করে আনা হয়েছে। আসলে এটা কোথা থেকে আনা হয়েছে, কিভাবে আনা হয়েছে, আবার অনেকে প্রচার করতেছে এটা নাকি চায়না থেকে আনা হয়েছে। তো চিংচাংচুং মানে চিংচাংচুং মানে পশু নিয়ে দেখেন কি শুরু হয়ে গেছে। কেউ বলতেছে চিংচাংচু, কেউ বলতেছে অদ্ভুত গরু, কেউ বলতেছে চায়না থেকে আনা হয়েছে, কেউ বলতেছে জাহাজে করে আনা হয়েছে। মানে গরু তো নৌকায় করে আনা যায়, কিন্তু এটা আসলে এই যে গরুটা কিন্তু দেখেন একটা গাভী গরু। তো এই গরুটা যেহেতু একজন প্রতিবন্ধী গরু, সেই হিসাবে কি আসলে এটা কি কুরবানির জন্য জায়েজ কিনা আমি জানি না। গরুর মালিক কে ভাই? গরুর মালিক আপনি? জি না। তো গরুর মালিককে আমরা খুঁজে পাচ্ছি না, গরুর মালিকটা কোথায় গেল জানি না। তো এক একজন কিন্তু এক এক রকম দাবি করে, আমি দেখাচ্ছি। কিন্তু বিষয়টা হলো গরুটা আপনাকে দেখাই, দেখেন গরুটা কিন্তু অদ্ভুত, মানে একটু অন্যরকম একটি গরু। এই গরু নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে। তো এখানে একজন ভাই আছে, তার সঙ্গে তো ভাই, আচ্ছা গরুটা নিয়ে অনেক কথা বলতেছে। এই বিষয়ে আপনার আসলে মতামত কি, একজন মানুষ হিসেবে, একজন দর্শক হিসেবে? আমি কিছুক্ষণ আগে এখানে ছিলাম, তো গরুর মালিক ছিল, উনি বলতেছে এটা আমি বিক্রি করার জন্য আনিনি, এমনিতেই বাজারে উঠেছি, এটা হলো চায়না থেকে নিয়ে আসছে, ওনাদের বক্তব্য আর কি। তো আমার ভাষ্য মতে ওরা বলতেছে যেহেতু বিক্রি করবে না, আর এটা কুরবানির জন্য যে শর্ত, সেই শর্তের ভিতরে দেখেন এখানে যে খুদ আছে, কুরবানির জন্য শর্ত নিখুঁত লাগবে। তো এখানে যে খুদ থাকার কারণে এটা দিয়ে কুরবানি হবে না। না, আমার কিন্তু মালিকের দাবি করতেছে চায়না থেকে আনছে। মালিকে চায়না থেকে আনছে, বিমানে বলতেছে, কেউ বলছে শিপে আনছে। চায়না থেকে আনছে না, আমি শুনি না, এই যে উনি বলতেছে, উনি নাকি শুনছে। জি, মালিক বলতেছে চায়না থেকে আনছে, বলছে চায়নার গরু। ও প্রিয় দর্শক, আসলে এটা আসলে এখানে বিভ্রান্ত ছড়াচ্ছে। এখানে আসলে উনি বলেছে যেটা চায়নার গরু, আমি চায়না থেকে আনি নাই, সেটা হয়তো বলেছে। হয়তো এরকম হতে পারে, কারণ অনেক সময় দেখি ভুটানি গরু, এই যে ছোট ছোট গরুগুলো আছে, ঢোকার সময় বললো বিমান থেকে নিয়ে, বিমান করে নিয়ে আসছে। আবার এক একজন এক এক রকম কথা বলছে। দেখেন কি শুরু হয়ে গেছে। তো এখানে অনেকেই আছে, আমরা আসলে এখানে যে গরুর মালিক, মূল মালিককে আমরা পেলে কিন্তু একটু প্রতিবন্ধী জানতে বলছে গরুটা আসলে প্রতিবন্ধী, এটা বাংলাদেশি গরু। এটা মানে বিভিন্ন বিভ্রান্ত ছড়াচ্ছে যে এটা চীন থেকে নিয়ে আসছে। কোনো এক ইয়েতে মানে আল্লাহর নামে এটা দিয়ে দিতে হবে, এটা এখানে বিক্রি করার মতো না। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এইবার গাবতলী গরুর হাটে এক অদ্ভুত গরু। এই যে গরুটা দেখেন, একটু দেখায়, আবার একটু দেখায়, গরুটা খাচ্ছে। এই যে দেখেন, একটু অদ্ভুত কিন্তু গরুটা দেখেন আপনারা। এই গরু নিয়ে দেখেন, পশু মানে কি বলবো, এটা তো একটা পশু, কিন্তু এক একজন এক এক রকম বলতেছে। কেউ বিমান থেকে, কেউ চায়না থেকে, কেউ প্লেন থেকে, কেউ মানে যা মতো করে তারা বলতেছে। যাই হোক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং জানানোর চেষ্টা করলাম যে গাবতলী গরুর হাটে একটি গরু, আসলে এটা এলো প্রতিবন্ধী বলা যায়, মানুষের অনেক ধরনের সমস্যা থাকে, এই গরুটারও তাই সমস্যা। তো যাই হোক, যে যেখান থেকে দেখছেন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।